আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি ঝটপট করে সেহরির জন্য বিরিয়ানি রান্না করছি। আর এখানে যে বিফগুলো, এগুলো তো আমি রোজার আগেই রান্না করে রেখেছিলাম। তো এগুলো রান্না থাকার কারণে এখন যে কতটা রিল্যাক্স মুডে আমি বিরিয়ানিটা রান্না করছি যে কি আর বলবো। নয়তো আমার এই বিরিয়ানিটা রান্না করতে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যেত। আর সেই জায়গায় আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তবে আমি যে সাদা পোলাও যেভাবে রান্না করি, সাদা পোলাও রান্না করার সময় যে সব মশলা দিই, সেই সব মশলা দিয়েই আমি সাদা পোলাওটা চালগুলোকে একটু কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি আর কি। তারপর আগে থেকে রান্না করে রাখা বিফগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করে নিব। আপনাদেরকে আমি পেঁয়াজ বেরেস্তার সাউন্ডটা একটু শোনালাম। তো এগুলো আমি তো ওই যে রোজার আগেই করে রেখেছিলাম। তো এখনও পর্যন্ত অনেক ক্রিস্পি আছে। অলমোস্ট আজকে রোজার 17 রোজা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর 5 থেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তাহলে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এটা তার পরের দিন। যেহেতু আমি গতকালকে রান্না করে রেখেছিলাম, তো আজকে রান্নার প্যারা নেই। তো ভাবলাম যে একটু করে কিচেনের শেলফটা একটু ক্লিন করে নিই। যদিও অত ডিপ ক্লিন করতে পারবো না, হালকার উপর ক্লিন করব। কিন্তু এই যে দেখেন কি পরিমাণ ধুলা দিয়ে পুরো সাদা হয়ে গিয়েছে। কারণ এই ক্যাবিনেটটা আমার কিচেনের একদম জানালার পাশে। সো দেখা যায় প্রতিদিনই মুছতে হয়, না মুছলে 2-1 দিন এরকম সাদা হয়ে যায়। আর রোজার সময়ে প্রতিদিন আমার পক্ষে ক্লিন করা পসিবল হয় না। তো যেদিন রান্না না থাকে সেদিন এগুলো ক্লিন করি, আর যেদিন রান্না থাকে সেগুলো সেদিন আমি রান্না করি। যদিও আজকে অত ডিপ ক্লিন আমি করতে পারবো না, কারণ আজকে শপিংয়ে যাওয়ার আমার ইন্টেনশন আছে। এই জন্য আমি হালকার উপর একটু করে ক্লিন করে নিচ্ছি। ভিতরে জিনিসপত্র সরিয়ে এত ডিপ ক্লিন করার টাইম নেই। তো যাই হোক, আচ্ছা পাকিস্তানি ড্রেসের জন্য কে কে পাগল বলেন তো? এবছর তো দেখলাম যে পাকিস্তানি ড্রেসের একটা হিড়িক পড়েছে। সব মেয়েরাই নাকি পাকিস্তানি ড্রেসের জন্য একদম পাগল। কিন্তু আমার কিন্তু এরকম কোনো চাহিদা নেই যে আমার পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান এই ড্রেসটাই নিতে হবে। আমার কথা আমার কাছে যেটা ভালো লাগে, যেটা আমার বাজেটের মধ্যে হয়, আমি সেটাই নিব। কিসের পাকিস্তানি আর কিসের ইন্ডিয়ান। তো আমি কোনো বছরই এইরকম ইন্ডিয়ান পাকিস্তানি এসব ড্রেসের পিছনে কেন জানি ছুটি না। কিংবা ওই যে অনেক ভাইরাল যে ড্রেসগুলো বের হয়, নাইরা কাট, তারপর আরও তো অনেক নাম দেওয়া ড্রেসগুলো থাকে। সো কেন জানি আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না। তো আমি শুধু এবছর দেখছি আর হাসছি যে কি একটা অবস্থা, পাকিস্তানি ড্রেস ছাড়া ড্রেস ঈদই হবে না, এরকম একটা অবস্থা। আবার কেউ কেউ তো বলছেন যে পাকিস্তানি ড্রেস পরলে কি আর পাকিস্তানি মেয়েদের মতো সুন্দর হওয়া পসিবল। তো যাই হোক, আপনারা কে কে পাকিস্তানি ড্রেসের পেছনে ছুটছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখানে অফ ক্যামেরাতে হ্যান্ডস আর ডিশেস যে জারগুলো আছে সেগুলো ক্লিন করে রিফিল করে নিয়েছি। তো এখন আবার একটু পানি ছিল, তো সেগুলো মুছে জায়গায় রেখে দিচ্ছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার চুলাটাকেও ক্লিন করে নিচ্ছি, কারণ চুলাটা এখন সবচেয়ে বেশি আমার ক্লিন করতে হয়। যেহেতু ভাজাভাজির কাজ করি, সো ক্লিন না করলে চলে না। আজকে কিচেনের চুলার পাশের দেয়াল, তারপর চুলা, এগুলো কিচেন ভালো মতো ক্লিন করে নিয়েছি আমি এখন। তো শাওয়ার নিয়ে নামাজ পড়ে বের হয়ে যাব। চলে এসেছি শপিং করার জন্য। আর এবার এসে দেখলাম যে ফ্রন্টেই মিনিসোর এই আউটলেটটা হয়েছে। মিনিসোর আউটলেট কিন্তু একটু পেছনের দিকে ছিল, কিন্তু এবার দেখলাম একদম ফ্রন্টে। তো যাই হোক, এবার আমি ডানে বামে কোথাও না তাকিয়ে সবার আগে সেইলরে যাই। অন্য বছরগুলোতে কিন্তু সবার আগে আমি ভোগ বাই প্রিন্সেস যেতাম, কিন্তু এবার দেখলাম যমুনা থেকে ভোগ এর যে শোরুমটা ছিল সেটা উঠে গিয়েছে।
আর সেইলোরের হচ্ছে আমি অনেকগুলো ড্রেস অনলাইনে দেখেছি, তো ভাবলাম যে যেহেতু ভোগ নেই তো আমি সেইলোরে যাব। তো এইখানে এসে মানে ড্রেস দেখে তো আমার পুরোই মাথা নষ্ট, মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমার তো বেশ অনেকগুলো পছন্দ হয়েছিল, কিন্তু আমি দামের জন্য একটা ড্রেসও মানে কিনিনি। তারপর আমি ভেবেছিলাম যে এই বছর আমি হচ্ছে ঈদে ব্ল্যাক টাইপের একটা ড্রেস কিনবো। তো এই ড্রেসটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু মাশাল্লাহ দামটা এত ছিল যে আমার কাছে মানে মনে হয়েছে যে না, আমি এত দাম দিয়ে ড্রেস নিব না। তারপর হচ্ছে এই যে এই 2 পিসের যে ড্রেসগুলো, এগুলো বেশ ভালো ছিল। আমার বাজেটের মধ্যে সেইলোরের এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। তা আমি হচ্ছে মিররে দেখছিলাম, ভাবলাম যে এই ড্রেসটা কিনবো কিনা, কিন্তু পরে না কাপড়ের যে মানে কোয়ালিটি আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি। মনে হলো যে গরমে মানে সামারের সময় এটা পরে আমি বাইরে বের হতে পারবো না, অযথা এতগুলো টাকা দিয়ে নিয়ে লাভ নেই, তো আর নেইনি। তারপর অপশন হিসেবে রেখেছিলাম, ভেবেছিলাম যদি অন্য কোনো ড্রেস পছন্দ না হয় তখন ওইটা গিয়ে নিয়ে আসবো। তারপর টুকিটাকি কেনাকাটা করলাম, করে এখন হচ্ছে অ্যাপেক্সে এসেছি জুতা দেখার জন্য। তো এই যে এখানে যে হোয়াইট আর ব্ল্যাক টাইপের যে জুতাটা আছে, এটা আমার সেকেন্ড মানে চয়েস ছিল। ভেবেছিলাম যে এখান থেকে আমি হচ্ছে এক জোড়া জুতা কিনবো, কিন্তু আর সেটাও কেনা হয়নি। আমি না শপিংয়ে গেলে অত বেশি রেকর্ড করতে পারি না, কারণ রেকর্ড করার জন্য দেখা যাবে আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার পড়বে। আমি হচ্ছে নিজে রেকর্ড করব না শপিংয়ে কনসেন্ট্রেট করব, তো এর জন্য হচ্ছে আমি অত বেশি করি না, হালকা একটু রেকর্ড করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এ পর্যন্ত আমার মানে ব্লগে কে কে আছেন আমি জানি না, যারা আছেন তারা আমাকে একটু উইশ করে দেন তো, কারণ 17 মার্চ ছিল আমার জন্মদিন। তো এই জন্মদিনকে ঘিরে কিন্তু আমার অনেক মানে কি বলে সেটা, কি মানে অনেক কিছু করার থাকে, মানে আমি করি আমার জন্মদিনকে ঘিরে, আমার কাছে ভালো লাগে। কিন্তু এই বছর হচ্ছে আমি কোনো কিছুই করিনি, কারণ সামহাও আমার মুড অফ ছিল। মানে মাঝে মধ্যে আমার এরকম হয়, অযথাই মুড অফ হয়ে যায়, কেন হয় আমি নিজেও জানি না। তারপর হচ্ছে আবার রোজা ছিল, তো রোজার মধ্যে তো তেমন স্পেশাল কোনো কিছু করাও সম্ভব না। যদিও আরেম আমাকে বলেছিল বাইরে গিয়ে ইফতার করার কথা, কিন্তু বাইরে গিয়ে ইফতার করতে আমার একদমই ভালো লাগে না, কারণ ইফতার করার পর আমার বিছানায় গিয়ে একদম টান টান হয়ে শুতে ভালো লাগে। তো বাইরে গেলে তো এটা পসিবল না। আর প্রতি বছর কিন্তু আমি কিছু একটা হলেও মানে কিনে নিজেকে নিজে গিফট করি, কিন্তু আনফর্চুনেটলি এবছর আমি তা করতে পারিনি। চেষ্টা যে করিনি তা কিন্তু না, আমি তো শপিংয়ে গিয়েছিলাম, তো ভেবেছিলাম সেখান থেকে কিছু একটা কিনে নিজেকে নিজে গিফট করব। তো আড়ংয়ে গিয়েছি, আড়ংয়ে তেমন কিছু পছন্দ হয়নি, ভাবলাম যে একটা কাপ হলেও কিনি, কিন্তু তেমন স্পেশাল কোনো কাপ ছিল না। ভাবলাম যে পার্স কিনি, কিন্তু পার্সের সেকশনে মানে মনে হচ্ছিল মৌমাছির চাক, মানে এত মানুষের ভিড় ছিল ওইখানে যাওয়াই পসিবল হচ্ছিল না। পরে আড়ং থেকে বের হয়ে গেলাম, এরপর গেলাম খাজানাতে, কারণ খাজানাতে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম পাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি সেখানে গিয়েও দেখলাম ভালো কোনো কালেকশন নেই, মানে দেখা মাত্রই ভালো হওয়ার মানে পছন্দ হওয়ার একটা ব্যাপার আছে না, ওই রকম আমার কোনো কিছু চোখে লাগেনি। এই জন্য আর কোনো কিছু আমি কিনতেও পারিনি। তারপর হচ্ছে 2-1টা জিনিস কিনে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ যমুনাতে মানে এক একটা দোকান একটাই মাথায় আরেকটাই মাথায়, যারা যান তারা তো জানেন, দেখা যায় 2-3টা জিনিস কিনতে কিনতে মানে অর্ধেক টায়ার্ড হয়ে যায়। তারপর হচ্ছে আবার রোজা ছিলাম, তো রোজা রেখে এত মানে ঘোরাঘুরি করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে মানে থাকুক, যখন কোনো কিছু আমার হঠাৎ করে ভালো লেগে যাবে তখন হচ্ছে কিনে নিজেকে নিজে গিফট করব। আর আরএমের যে গিফট সেটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি, মানে কি গিফট হিসেবে কিছু নেইনি, টাকা নিয়েছি। তো সেটাও মানে আমার ইচ্ছা আছে একটা কিছু কেনার, যখন কিনবো আপনাদের সাথে তখন শেয়ার করব। আর আমার মুড অফ থাকার কারণে আমার কিন্তু কোনো কিছু রেকর্ডও করতে ইচ্ছে করছিল না, জোর করে হচ্ছে জাস্ট একটু মানে ইফতারটা একটু রেডি করেছিলাম, ওইটাই রেকর্ড করলাম। আর আজকে দেখেন ওয়েদারটা এত সুন্দর, মানে মাশাল্লাহ, মানে এত ঠান্ডা আবহাওয়া ছিল, তো মনে হচ্ছিল যে আমার জন্মদিন উপলক্ষে হয়তোবা সবকিছু পারফেক্ট করে দিয়েছেন আল্লাহ। টুকিটাকি যা কিনেছি চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি। তো লিয়ানা হচ্ছে লিয়ানার মানে ড্রেস জুতা কোনো কিছুই দেখাবে না, যদিও সে ঈদের যে মেইন ড্রেস সেটা কিন্তু কিনেনি। তার জন্য ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, তার কোনো ড্রেসই পছন্দ হয় না, শুধু একটা মানে নর্মাল টপস কিনেছে আর জুতাটা কিনেছে, কিন্তু মেইন ড্রেস সে খুঁজেই পাচ্ছিল না, তো আর আমার কেনাও হয়নি। আর এখানে হচ্ছে আরএমকে আমি জোর করে জুতা কিনে দিয়েছি, সে হচ্ছে প্রতি বছরই মানে
কি বলবো যে বলার কিছু নেই, মানে কিনতে চায় না, সারাক্ষণ শুধু বলে যে ঈদের পর কিনবো। কেন ভাই, ঈদের পর কেন কিনবে? মানে ঈদের শপিং ঈদের মধ্যে করার যে মজা, মানে রোজার মধ্যে, সেটা কি ঈদের পরে পাওয়া যায় বলেন তো আপনারা? আমি তো সেই মজাটা পাই না। সারা বছরই তো শপিং করি, কিন্তু ঈদের সময় মানে দুই একটা জিনিস যাই কিনি না কেন, সেটার মজা কিন্তু অন্যরকম। তো তাকে হচ্ছে প্রতি বছরই আমি জোর করে মানে জামা জুতা এগুলো কিনে দেই। তো এই বছর হচ্ছে পাঞ্জাবিটা কিনেছে, আর জুতা তো সে কিনতেই চাচ্ছিল না, বলে যে তার একটা জুতা আছে এখনো পরা হয়নি, সেটাই পরবে। তারপর আমি বললাম যে না, এটা আমার ভালো লেগেছে, এটা কিনো। আর হচ্ছে আমি আমার জন্য টেক্সমার্ট থেকে একটা ড্রেস কিনেছি, খুবই সিম্পল। আমি কখনোই গর্জিয়াস ড্রেস তেমন একটা কিনি না, আর যদি মাঝে মধ্যে একদম শখ করে কিনেও ফেলি, সেটা হচ্ছে আমার আলমারি পরে, আমি পরি না। তো এবার হচ্ছে আমি যদিও ভেবেছিলাম ব্ল্যাক কালারের ড্রেস কিনবো, কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস আমার পছন্দ হচ্ছিল না, পরে এটা নিয়েছি। কিন্তু নিয়েছি ঠিক আছে, এটা আবার হচ্ছে আমাকে অল্টার করতে হবে। মিডিয়াম সাইজ নিয়েছি, তারপর অনেক লুজ, ভাবলাম যে আমি ঘরে একটু অল্টার করে দিব। আর সেই সাথে হচ্ছে আমি একটা জুতা কিনেছি, বরাবরই মানে আর কোনো কিছু আমার খুব ভালো লাগুক না লাগুক, জুতা কিন্তু আমার খুবই ভালো লাগে। যদিও এই বছর আমার ইচ্ছা ছিল আমি ব্ল্যাক কালারের একটা জুতা কিনবো, আর অ্যাপেক্সে কিন্তু আমার দুইটা ব্ল্যাক কালারের জুতা পছন্দ হয়েছিল, আর একটা অলমোস্ট আমি নিয়েও নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার সেটা সাইজ হয়নি। তারপর হচ্ছে আমি মানে ভাবলাম যে আরেকটা সেকেন্ড আপনাদেরকে যেটা দেখালাম, সেটা আমি ভেবেছিলাম যে ওইটা কিনবো, ওইটা আমার বাজেটের মধ্যে ছিল। তো ঘুরতে এসে খাজানাতে এই জুতাটা আমার এত ভালো লেগে গেল। তারপর হচ্ছে আমি ওদেরকে বলছিলাম যে এইটা সুন্দর নাকি অ্যাপেক্সে যে ব্ল্যাক কালারের দেখেছি সেটা সুন্দর। তো সবাই হচ্ছে এটার প্রতি মানে ভোট দিচ্ছিল, তো এটাই আমি কিনে নিয়েছি। যদিও এই জুতা সবসময় পরার মতো না, তারপরও মানে বছর তো মানে বছরে একবার হচ্ছে আমি এই টাইপের জুতা কিনি আর কি। আর আপনাদের কাছে আমার জুতাটা কেমন লেগেছে মানে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদিও এই টাইপের জুতা সবার ভালো লাগার কথা না, কিন্তু তারপরও আমি পরবো, আমার কাছে ভালো লেগেছে, এটাই আমি অনেক খুশি। বাসায় আসার পর তো আমার মেজাজটা আরও খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি বেডশিট কেনার জন্য হোমটেক্সে যাওয়ার কথা ভুলে গিয়েছি। আর এখানে তো আমি মাত্র 20% শপিং করেছি, বাকি তো 80% শপিং আমার বাকি রয়ে গিয়েছে, আর সেগুলো করব হচ্ছে আমার পছন্দের জায়গা ইস্টার্ন মল্লিকা এবং নিউ মার্কেট এরিয়া থেকে। তো সেখানে এখনও যাইনি, সেখান থেকে টুকিটাকি যাই কিনি, সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই। সেই সাথে লিয়ানার মেন ড্রেস তো বাকি রয়ে গিয়েছে, তার একটা ড্রেসও যমুনাতে পছন্দ হয়নি। এখন আমি কোন জায়গা থেকে তাকে মেন ড্রেস কিনে দিব আমি নিজেও জানি না। এর জন্য হচ্ছে আমার সেদিন মেজাজটা খুব খারাপ ছিল। আমাদের সময় দেখা যেত আম্মু আব্বু যা কিনে দিত মানে কিনতাম আর কি ছোট সময়ে, আর এখনকার বাচ্চা কাচ্চা মানে কিনবে তো দূরেই থাক, হাজারটা দেখালেও মানে একটাও তাদের পছন্দ হতে চায় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কিছু মানে অরেঞ্জ জুস বানাচ্ছি। আসলে প্রথম রোজার সময় যেই মালটাগুলো এনেছিল সেগুলো খুবই মিষ্টি ছিল, কিন্তু সেকেন্ডবার যে মালটাগুলো এনেছে মানে মুখেই দেওয়া যাচ্ছিল না, মানে এত বেশি টক ছিল। নর্মালি কিন্তু আমাদের ঘরে মালটা আনলে কখনো এরকম টক মালটা আনে না, হয় দেখা যায় যে মিষ্টি থাকে, না হয় হালকা একটু টক থাকে, কিন্তু এবারেরগুলো এত খারাপ ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তো ভাবলাম যে কেননা এগুলো দিয়ে হচ্ছে জুস করে ফেলি। আর হচ্ছে মানে এখন আপাতত আমি এভাবে প্রসেস করে রেখে দিব, পরে কিভাবে জুস বানাচ্ছি মানে আর কি অ্যাড করছি সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।